বেশি নিয়ম নীতি মেনে চলতে না পারলে শুধুমাত্র এই 3টা খাবার বাদ দিন। এই খাবারগুলোই আমাদের শরীরে ধীরে ধীরে ডায়াবেটিস, কোলেস্ট্রল, ফ্যাটি লিভার, ক্যান্সার ও নানা রকম জটিল রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। 1. প্যাকেট জাতীয় যে কোনো খাবার, যেমন চিপস, নুডলস, বিস্কিট, ফ্রুট জুস, কোল্ড ড্রিঙ্কস। এগুলো খাওয়ার আগে তাদের প্যাকেটের পেছনে ইনগ্রেডিয়েন্টসগুলো একবার পড়ে দেখবেন এখানে প্রচুর পরিমাণে সোডিয়াম, যেটা অ্যাকচুয়ালি নুন, মেশানো থাকে, যেটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর, স্পেশালি যাদের ব্লাড প্রেশার, কোলেস্ট্রল আছে। আরও রয়েছে নানা রকম প্রিজারভেটিভ, যেটা আমাদের ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয়। সাথে টেস্ট বাড়ানোর জন্য নানা রকম আর্টিফিশিয়াল ফ্লেভার ইউজ করা হয়। প্রত্যেক কোম্পানির মধ্যেই কম্পিটিশন চলছে কার প্রোডাক্টটা বেশি সুস্বাদু করা যায়, আর সেই ফ্লেভারের প্রতি অ্যাডিকশন বাড়িয়ে দিয়ে যাতে আপনি পুনরায় তার প্রোডাক্টটা কিনেন। তারা শুধু চায় যে কোনো প্রকারে তাদের প্রোডাক্টটা বিক্রি করতে। আর এইসব চিপস, নুডলস একদম সস্তা পাম অয়েলে হাই টেম্পারেচারে ভাজি করা হয়, তারপর এয়ার ড্রাই করা হয়, যাতে আপনি বুঝতেই পারেন না যে কি পরিমাণে তেল ব্যবহার করা হয়েছে। প্রচুর পরিমাণে ট্রান্সফ্যাট এইসব প্যাকেট জাতীয় খাবারে থাকে, যেটা আমাদের রক্তে কোলেস্ট্রলের পরিমাণ ধীরে ধীরে বাড়িয়ে দেয়, যার কারণে ব্লাড প্রেশার, হার্ট অ্যাটাক, হার্ট ব্লক, ব্রেন স্ট্রোক হয়ে থাকে। আর ফ্রুট জুস আর কোল্ড ড্রিঙ্কসে তো প্রচুর পরিমাণে চিনি থাকে। একটা 750 ml কোল্ড ড্রিঙ্কসে 80 থেকে 82 গ্রামের মতো চিনি থাকে, যেটা চা চামচে হিসাব করলে 18 থেকে 20 চা চামচের মতো হয়। ভেবে দেখুন এত পরিমাণ চিনি আমাদের শরীরে কি পরিমাণ ক্ষতি করতে পারে, যেটা ডায়াবেটিসের একটা মূল কারণ। 2 নাম্বার হচ্ছে যে কোনো রিফাইন তেলগুলো যখন রিফাইন করা হয় সেই সময় 200 ডিগ্রি সেলসিয়াসের উপর টেম্পারেচার ব্যবহার করা হয়, যেই টেম্পারেচারে তেলের মধ্যে থাকা সব রকমের ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট ও অন্যান্য উপকারী জিনিসগুলো নষ্ট হয়ে যায়, আর তৈরি হয় হচ্ছে ফ্রি রেডিক্যাল, যেটা আমাদের ইমিউনিটি সিস্টেমকে দুর্বল করিয়ে দেয়। আর কিছু ট্রান্সফ্যাট তৈরি হয়। সবচাইতে ভালো হয় যদি আনরিফাইন কোল্ড প্রেস সর্ষের তেল ব্যবহার করতে পারেন। আর তুলনামূলক কম দামের তেল ইউজ করতে চাইলে আনরিফাইন্ড গ্রাউন্ড নাট অয়েল ব্যবহার করতে পারেন। তবে যেই তেলই ব্যবহার করেন না কেন পরিমাণ একটু কম ব্যবহার করার চেষ্টা করবেন। আর 3 নাম্বার হচ্ছে চিনি। এই চিনিতে উপকারীয় জিনিস কিছুই নেই, শুধুমাত্র ক্যালোরি আছে। এই ক্যালোরির কারণেই ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, যার কারণে ডায়াবেটিস, কোলেস্ট্রল, ফ্যাটি লিভার, পিসিওএস, থাইরয়েডের সমস্যাও দেখা দেয়। এই সাদা চিনির পরিবর্তে গুড় বা মধু ব্যবহার করতে পারেন, কিন্তু পরিমাণে 1 থেকে 1.5 চা চামচ প্রতিদিন। আর যাদের ডায়াবেটিস আছে তারা স্টেভিয়া বা মং ফ্রুট সুইটনার ব্যবহার করতে পারেন।